আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো কেমন আছে সবাই? আশা করি খুব ভালো। আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম। আমি ছাদে ওঠার পরে দেখি আমার মেয়ের জামা কাপড়গুলো একই অবস্থা, বাতাসে পড়ে নিচে ধুলা কাদা মাটি মেখে একাকার হয়ে আছে। তো এই যে আমার হচ্ছে এটা পাটি পড়ে গেছিলো বাতাস, সেটা আমি সাইড করে শুকনো জায়গায় রেখে দিছি। এটা আমার বেশিরভাগ প্রয়োজন হয় তোষক ছাদে রোদ্রে দেওয়ার জন্য। কয়েকদিন আগে এই লাউ গাছটা এনে লাগাইছিলাম, এটাতে দেখি প্রচুর পিঁপড়া ধরছে। আর এই বড় বড় স্টিলের বলগুলাতে আমি হচ্ছে চারা তৈরি করি। তো এগুলো তো অনেক সুন্দর পটলের চারা হয়েছে। রাত থেকেই অনেক বৃষ্টি হয়েছিল, সকাল থেকে তো অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো আগে এসেই দেখলাম মুরগিগুলোর কি অবস্থা। মুরগিগুলোকে খাবার দেব, আগে ডিমগুলো ঠিক করে রেখে দিই। 2টা ডিম পারছে, যাওয়ার সময় নিয়ে যাব। ছোট্ট মুরগি ছানাটা খাবার ফেলে ছাদে কি অবস্থা করে রাখছে। চলেন বড় মুরগিগুলোকে কয়েকটা খাবার দিই। আর আরেকটা মুরগি কোথায়? ওই তো আরেকটা মুরগি বৃষ্টির কারণে একদম উপরে উঠে বসে আছে। তো চলেন এবার হচ্ছে ছাদের বাকি প্রাণীগুলো মানে গাছগুলোকে একটু খুদে খুদে দেখে নিই কোথায় কি হয়েছে না হয়েছে। বৃষ্টিতে সব কিছু ঠিক করে দেওয়া লাগবে। তো এখানে হচ্ছে কয়েকদিন আগে সিম গাছ কিনে এনে লাগাইছিলাম, একটা ভিডিওতে আছে। ওই সিম গাছগুলোই খুব সুন্দর করে বড় হইতেছে, লতা বাইতেছে। তো আমি একটা মেহেদি গাছের ডাল এনে এখানে রেখে দিছি। মেহেদি গাছের ডালগুলো অনেক ঝাটকা হয়, তো বাইতে অনেক সুবিধা হবে। বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে খুবই ভালো লাগে। যখনই বৃষ্টি হয় তখন আমরা সবাই মিলে ছাদে উঠে ভিজি, খুবই ভালো লাগে। বরবটি গাছটা দেখতে গিয়ে একটা জিনিস দেখলাম, আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছে এত সুন্দর ফুল এসছে, একদম গাছ ভর্তি ফুল এসছে। ইনশাল্লাহ এবার প্রচুর বড়ই পাওয়া যাবে। গত বছর এই বড়ই গাছটা বড়ই খেয়ে বিচি ফালানো হয়েছে, আর গাছ উঠে গেছিল 2টা। তো ওইগুলাকে যত্ন করে অনেক বড় করছিলাম। 6 মাসের ভিতরে দেখি খুব সুন্দর ফুল এসে বড়ইও ধরছিল, জানেন 7-8টার মতো বড়ই পাইছিলাম। তো ওইগুলো আর খেতে পারি নাই, তো কিছু পড়ে গেছে, কিছু ছিল। তো এই বছর দেখি পুরো গাছ ভর্তি বড়ই হয়েছে, প্রত্যেকটা পাতার পিছনে পিছনে বড়ই। তো চলেন এবার বাসায় চলে যাওয়া যায়। দাঁড়ান, যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে মাটির নিচের আলু। এটাতে আমার ছাদে কি সুন্দর বড় হয়েছে, আর ছড়াও হয়েছে সাইডে। এই যে এখানে হচ্ছে আমার চারা গাছগুলো, যেগুলো আমি বিচি থেকে চারা উৎপাদন করছি। তো বাসায় যাব যাব করেও ছাদ থেকে যাইতে মন চায় না, বারবার খালি ঘুরে ঘুরে এই গাছ সেই গাছ ওই গাছ বারবার দেখতেছি। এই মরিচ গাছগুলো খুব সুন্দর ফুল এসছে, মাত্র 1 সপ্তাহ হবে কিনে নিয়ে এসছি। এই ছোট ছোট গাছে ফুল চলে আসছে। তো এখন হচ্ছে বাসায় চলে যাব, যাওয়ার আগে আমার মেয়ের জামা কাপড়গুলোও নিয়ে যাই। জামা কাপড়গুলো খুব ময়লা হয়ে গেছে। তো এসেই হচ্ছে আমি খিচুড়ির জন্য প্রিপারেশন নিয়ে নিছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি না হলে হয় বলেন। তো এখন ঝটাপট করে মুরগিগুলা ভেজে নিয়েছি। এক চুলায় খিচুড়ি বসিয়ে দিব, আরেক চুলায় মুরগির মাংসটাকে আমি কষিয়ে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এই কড়াইতেই ভেজে এখানে রান্না করে নেব। তো পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে একটু নরম করে নিব। দিয়ে দিলাম টমেটো আর 2-3টা কাঁচামরিচ বেশি দিব না, শুকনা মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন। তো দিয়ে ভালো করে একদম নেড়ে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা না চলে যায়। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, তারপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। এবার ভালো করে সবগুলোকে নেড়ে একদম মিশিয়ে নিব। হলুদ মরিচ দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে এবার দিয়ে দিলাম আলুটাকেও ভালো করে একদম কষিয়ে নেব।
আলুটাকেও ভালো করে কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংসটা। এবার হচ্ছে মুরগির মাংসটা একদম মশলার সাথে ভালো করে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর ওই পাশে আমি ডালটা ভেজে নিচ্ছি, আর এই পাশে চুলাতে মাংসটা বারবার নেড়ে দিচ্ছি, নয়তো নিচে লেগে যাবে। এবার হচ্ছে গরম পানি দিয়ে দিলাম একটু একটু পর পরই বারান্দায় ছোটো ছোটো যাচ্ছি আর দেখছি যে বৃষ্টি কমলো নাকি বাড়লো। বৃষ্টিতে বসে বসে বারান্দায় বসে বা জানলা পাশে বসে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার। ঠান্ডার দিনে বৃষ্টি দেখতে দেখতে বাহিরের আবহাওয়া উপভোগ করতে করতে খেতে খুবই ভালো লাগে। তো ওই পাশের চুলাতে আমি হচ্ছে মশলা কষিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। তো চুলায় দুইটা হতে থাক। আমি মুরগির মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে চলে গেছিলাম ব্লেন্ডার করতে। আমার গরম মশলার গুঁড়াটা শেষ হয়ে গেছিলো, তো আমি ওটা ব্লেন্ডার করে নিছি। আর কয়েকটা কাঁচামরিচের টুকরো উপর দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর ওই সাইডে আমার খিচুড়িটাও একদম হয়ে গেছে পারফেক্ট। আমি এই পাশে হচ্ছে সালাদের জন্য আমি শসাটা আর গাজরটা ছিলে নিতেছি। তো আর ওই পাশে হচ্ছে আমার তরকারিটা রান্না হয়ে যাবে একসাথে সব কাজ শেষ। তো আবারও চলে আসলাম ছাদে, আমার বাসায় লেবু শেষ হয়ে গেছিল। তো ভাবলাম গাছে প্রচুর লেবু আছে, এখান থেকে একটা ছিঁড়ে নিয়ে যাওয়া যাক। তো এবার বেছে বেছে দেখি কোন লেবুটা নেওয়া যায়। এখানে একটা লেবু আছে, তো এটা নিব না। দেখেন গাছে কি পরিমাণ লেবু ধরছে। একটা রঙের বালতিতে লাগাইছিলাম। এই লেবুর জাতটা খুবই ভালো। তো একসাথে 4-5টা করে 6টা করে লেবু ধরছে। তো এখানে একটা লেবু আছে অনেক বড়, এটা নিব না। তো এই পাশে একটা ছোট্ট ডালের ভিতরে দেখেন 4টা 5টা আছে, অন্য ডালে 6টা আছে। তো এতগুলো এক জায়গায় হবে না, তো এখান থেকে আমি বড় যেটা সেটাই বেছে বেছে তুলে নিচ্ছি, তাহলে অন্য লেবুগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এই যে বাসায় এসে লেবুটাকে টুকরো টুকরো করে নিচ্ছি খাবার জন্য, কেটে কুটে একদম সুন্দর করে ফেলছি। সাথে সালাডটাও রেডি হয়ে গেল। এই তো সুন্দর করে প্লেটের ভিতরে খিচুড়িটা সাজিয়ে নিলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, এটা দিয়ে আসবো ওকে আগে। তারপর হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে নিব এখন। তো আমার মামুনি তো ঘুম থেকে উঠে পড়েছে, আমি ওকে সুন্দর করে মুখ টুক ধুয়ে তারপরে ফ্রেশ করে বসিয়ে দিছি খাওয়ার জন্য। আমার রান্না বান্নাও শেষ হয়েছে, ও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওদেরকেও দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো সবাই মিলে একসাথে গরম গরম খিচুড়ি টিভি দেখতে দেখতে খেয়ে নিই। ভিডিওটা আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।